হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, আজকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, যেখানে তোমরা অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবে, অফলাইনে ফর্ম ফিল আপের ঝামেলা থাকছে না। আর এখানে তোমরা যে ফর্ম ফিল আপ করবে তার জন্য কিন্তু কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে দিতে হবে না, কোনো রকম কিন্তু এক্সাম থাকছে না। তারপরে এখানে বলে রাখি, তোমাদের যে ইন্টারভিউটা হবে সম্পূর্ণ কিন্তু ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, সিলেকশন প্রসেসের মধ্যে থাকছে। আর এখানে স্যালারিও রয়েছে অত্যন্ত ভালো, যেখানে তোমাদের 30,000 টাকা থেকে এখানে তোমরা কিন্তু 80,000 টাকা পর্যন্ত স্যালারি পেয়ে যাবে তোমাদের যদি এই ধরনের কোয়ালিফিকেশান থেকে থাকে। তো সম্পূর্ণ নোটিফিকেশান নিয়ে ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। তো দেখো, নোটিফিকেশানটার মধ্যে বলা হয়েছে তোমরা যে অ্যাপ্লিকেশন করবে তার জন্য বলা হয়েছে এর সাথে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া হয়েছে নোটিফিকেশানের সাথেই। সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তোমাদেরকে ডাউনলোড করে সমস্ত যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে সেটাকে একটা পিডিএফ তৈরি করে এখানে যে ইমেল আইডিটা দেওয়া হয়েছে এই ইমেল আইডিতে মেল করতে হবে মে মাসের 31 তারিখের মধ্যে বিকেল 4টের মধ্যে তোমাদের কিন্তু এখানে মেল করে দিতে হবে। আর তোমাদের ইন্টারভিউটা জুন মাসে হবে। তোমাদের ইন্টারভিউয়ের স্থান, কবে ইন্টারভিউ হবে, ইন্টারভিউয়ের টাইম কি, সমস্ত কিছু তোমাদের ইমেল আইডির মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে। যখন তোমাদের ইন্টারভিউটা হবে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে কিন্তু তোমাদেরকে যেতে হবে। আর প্লাস কিন্তু তোমাদের সমস্ত যা যা ডকুমেন্টস নিচ্ছ সেগুলোর জেরক্স কপিও নিয়ে যেতে হবে, সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে যেতে হবে। তো এখানে বলা হয়েছে কোনো ধরনের কিন্তু লিখিত পরীক্ষা হবে না, কিন্তু যদি ক্যান্ডিডেটের সংখ্যা বেশি হয় তো সেক্ষেত্রে এখানে কিন্তু রিটেন এক্সাম কন্ডাক্ট করানো হতে পারে। তো দেখো, এর মধ্যে অ্যাপ্লিকেশন ফর্মটা যেটা দেওয়া হয়েছে সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দেবো, আর কীভাবে ফিল আপ করবে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে তোমাদের এখানে ফটো অ্যাটাচ করে দিতে হবে, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করবে। আর এখানে কিন্তু কিছু করার দরকার নেই, এটা অফিস দ্বারা ফিল আপ করা হবে। তারপরে তোমাদের নাম দিয়ে দেবে, সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মটাই কিন্তু ব্লক লেটারে ফিল আপ করবে। তো দেখো, সবার প্রথমে তোমাদের এখানে নাম দেবে, তারপরে এখানে তোমাদের যোগাযোগের অ্যাড্রেস দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস দেবে, যদি দুটোই এক হয় তো দুটো এক কিন্তু করে দিতে পারো। ইমেল আইডি দেবে, মোবাইল নাম্বার দেবে, তোমাদের জেন্ডার কী আছে দিয়ে দেবে, ন্যাশনালিটি, ডেট অফ বার্থ কী আছে দিয়ে দেবে, মেরিটাল স্ট্যাটাস কী আছে তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে কাস্ট ক্যাটাগরি কী আছে তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশানের মধ্যে সবার প্রথমে এইচএসসি, তারপরে তোমরা এখানে ডিপ্লোমা বা গ্র্যাজুয়েশনের তোমাদের যা কোয়ালিফিকেশান আছে সেটা দিয়ে দেবে, পোস্ট গ্র্যাজুয়েশনের কোয়ালিফিকেশান থাকলে সেটা দিয়ে দেবে, আদার কোনো কোয়ালিফিকেশান থাকলে সেটা দিয়ে দেবে। তারপরে রয়েছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি কিছু থেকে থাকে তো সেগুলো তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। যেমন তোমাদের এখানে প্রথমে অর্গানাইজেশনের নাম দেবে, তারপরে তোমাদের দেখো ডেজিগনেশন কী ছিল, কবে তোমরা এখানে এমপ্লয়মেন্টটা স্টার্ট করেছো, কবে শেষ করেছো, সমস্তটা দিতে হবে। তারপরে প্লেস দেবে, ডেট দেবে, এখানে একটা সিগনেচার করবে, তাহলে কিন্তু সমস্ত ফর্মটা ফিল আপ হয়ে যাবে। তো কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে দেখো বলে দেওয়া হয়েছে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন অথবা ডিপ্লোমা, যাই তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে এর মধ্যে থেকে যে কোনো একটা মার্কশিট, তারপরে তোমাদের ডিগ্রি অথবা ডিপ্লোমার সার্টিফিকেট, এগুলো তোমাদেরকে কিন্তু অ্যাটাচ করতে হবে। কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে সেই সার্টিফিকেট অ্যাটাচ করে দেবে। প্লাস যা যা ডকুমেন্টস আছে তোমাদের যেগুলো তোমাদের প্রয়োজনীয়, যেমন আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, আইডেন্টি প্রুফ সার্টিফিকেট, এগুলো সমস্ত কিছু, তারপরে এজ প্রুফ সার্টিফিকেট, এগুলো তোমাদের এর সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। তো এখানে দেখো কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো এখানে বিভিন্ন ধরনের পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো এবার শুরু করব যেই পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা। তো দেখো, সবার প্রথমে এখানে ডিপার্টমেন্ট রয়েছে অ্যাভিয়েশন, হসপিটালিটি অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, এটা রয়েছে ডিপার্টমেন্ট। তো এখানে বলা হয়েছে প্রথম পোস্টের নাম রয়েছে টিচিং অ্যাসিস্ট্যান্ট। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা, এখানে 35,000 টাকা থেকে 60,000 টাকা রয়েছে পার মান্থ স্যালারি। এখানে বলা হয়েছে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি করা থাকে, আর যদি তোমাদের 2 বছরের
2 থেকে 4 বছরের যদি ডিপ্লোমা করে থাকে যে কোনো স্ট্রিমের উপরে, যেগুলো রয়েছে অ্যাভিয়েশন, হোটেল ম্যানেজমেন্ট এবং ট্যুরিজমের উপরে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5টা, 80,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এখানে বলা হয়েছে তোমাদের যদি MBA করা থাকে অ্যাভিয়েশন, হোটেল ম্যানেজমেন্ট এগুলোর ওপরে আর যদি 50% মার্কস থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে, অথবা যদি PhD ডিগ্রি করা থাকে রিলেভেন্ট ফিল্ডের ওপরে আর সাথে যদি 2 বছরের ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে এখানে রয়েছে দেখো পরবর্তী পোস্ট রয়েছে অ্যাসোসিয়েটেড প্রফেসর, যেখানে টোটাল 4টে ভ্যাকেন্সি রয়েছে, 1,45,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। স্যালারি প্যাটার্ন অত্যন্ত ভালো আছে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই। তো এখানে বলা হয়েছে তোমাদের যদি MBA করা থাকে ইন অ্যাভিয়েশন, হোটেল ম্যানেজমেন্ট, ট্যুরিজম এগুলির ওপরে আর সাথে 50% মার্কস থাকে এবং যদি সাথে PhD করা থাকে রিলেভেন্ট ফিল্ডের ওপরে আর যদি টোটাল 6 রিসার্চ পাবলিকেশন ইন SCI জার্নালিজম অথবা UGC অথবা AICTE অ্যাপ্রুভাল কোনো জায়গা থেকে যদি করা থাকে যেখানে তোমাদের জার্নালিজম এবং মিনিমাম 8 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এক্সপিরিয়েন্স কিন্তু অত্যন্ত বেশি চাওয়া হয়েছে এই পোস্টের ক্ষেত্রে, কেননা স্যালারি প্যাটার্নও অত্যন্ত ভালো রয়েছে। তারপরে তোমাদের ডিপার্টমেন্টের বা তোমাদের ডিসিপ্লিনের নাম রয়েছে ডিজাইন, যেখানে পোস্ট রয়েছে দেখো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। তো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 10টা। এখানে বলা হয়েছে 40,000 টাকা থেকে 60,000 টাকা পার মান্থ তোমাদের স্যালারি রয়েছে। তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি থেকে থাকে অথবা যদি মিনিমাম 4 বছরের ডিপ্লোমা থেকে থাকে ইন স্ট্রিম অফ বলা হয়েছে ডিজাইন অথবা ফাইন আর্টস অথবা অ্যাপ্লাইড আর্টস অথবা আর্কিটেকচার, UI UX অথবা ফ্যাশন ডিজাইনিং অথবা টেক্সটাইল ডিজাইনিং, লাইফস্টাইল অ্যাসোসিয়েশন অথবা প্রোডাক্ট ডিজাইন এগুলির উপরে আর সাথে যদি 50% মার্কস থাকে তাহলে আবেদন করতে পারবে। এই পোস্টের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, যদি এই ধরনের কোয়ালিফিকেশন থাকে তবে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তারপরে রয়েছে অ্যাসোসিয়েটেড প্রফেসর, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 10টা। এখানে 60,000 টাকা থেকে 80,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এখানে বলা হয়েছে তোমাদের যদি মাস্টার ডিগ্রি থেকে থাকে রিলেভেন্ট ট্রেডের উপরে অথবা যদি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থেকে থাকে আর যদি 50% মার্কস থেকে থাকে তাহলে আবেদন করতে পারবে, যেগুলোর মধ্যে বলা হয়েছে ফাইন আর্টস, অ্যাপ্লাইড আর্টস, তারপরে আর্কিটেকচার, তারপরে তোমাদের ডিজাইন ম্যানেজমেন্ট এগুলোর ওপরে, হিউম্যান ফ্যাক্টরস আর ইঞ্জিনিয়ারিং এইসব সাবজেক্টের ওপরে যদি তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে মাস্টার ডিগ্রি অথবা তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা যদি থেকে থাকে আর 2 বছরের যদি প্রফেশনাল ডিজাইনিং এক্সপিরিয়েন্স থেকে থাকে তবে কিন্তু তোমরা এই পোস্টগুলোর ক্ষেত্রে আবেদন করতে পারবে। তো তারপরে ডিসিপ্লিন রয়েছে দেখো ম্যানেজমেন্ট, যেখানে বলা হয়েছে আর টিচিং অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের ক্ষেত্রে 5টা ভ্যাকেন্সি রয়েছে, 30,000 টাকা থেকে 60,000 টাকা রয়েছে পার মান্থ স্যালারি। এখানে বলা হয়েছে তোমাদের যদি মাস্টার ডিগ্রি করা থাকে ইন কমার্সে অথবা যদি তোমাদের MBA করা থাকে অথবা যদি সেগুলো যদি তোমাদের জেনারেল ম্যানেজমেন্ট অথবা MBA যদি করা থাকে ইন্টারন্যাশনাল বিজনেস অথবা যদি MBA করা থাকে তোমাদের ফাইন্যান্স অথবা মার্কেটিং অথবা HR-এর ওপরে যদি 50% মার্কস থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এই পোস্টের ক্ষেত্রেও কিন্তু কোনো ধরনের এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। তারপরে রয়েছে অ্যাসোসিয়েটেড প্রফেসর, এখানে টোটাল 5টা ভ্যাকেন্সি রয়েছে, 60,000 টাকা থেকে 80,000 টাকা পার মান্থ এখানে স্যালারি রয়েছে। তোমাদের যদি মাস্টার ডিগ্রি করা থাকে ইন কমার্সে অথবা যদি MBA করা থাকে অথবা তোমাদের বলা হয়েছে MBAগুলো যদি জেনারেল ম্যানেজমেন্ট অথবা ইন্টারন্যাশনাল বিজনেস অথবা ফাইন্যান্স অথবা মার্কেটিং অথবা HR তাহলে আবেদন করতে পারছো। সাথে এখানে 55% মার্কস কিন্তু চাওয়া হয়েছে এবং বলা হয়েছে তোমাদের সাথে কিন্তু নেট অথবা স্লেট অথবা MPhil অথবা PhD ইন রিলেভেন্ট এরিয়াতে কিন্তু যদি থাকে তবে তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। তো পরবর্তী পোস্টের নাম রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আর এখানে ডিপার্টমেন্ট রয়েছে দেখো সাইবার সিকিউরিটি, সফটওয়্যার, মোবাইল অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট, ডাটা ম্যানেজমেন্ট, অ্যানালিটিক্স অ্যান্ড ভিজুয়াল ইনসাইটস, তারপরে রয়েছে দেখো ফিনটেক, ক্লাউড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, AI/ML। যেখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে পোস্ট, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 20টা, 30,000 টাকা থেকে 60,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এখানে কোয়ালিফিকেশন বলা হচ্ছে তোমাদের যদি ব্যাচেলার অথবা মাস্টার ডিগ্রি করা থাকে অথবা যদি তোমাদের 2 থেকে 4 বছরের ডিপ্লোমা অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করা থাকে ইন IMS অথবা সাইবার সিকিউরিটি অথবা ক্লাউড কম্পিউটিং অথবা নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি অথবা AI/ML এর ওপরে তাহলে আবেদন করতে পারবে। আর এই পোস্টের ক্ষেত্রে ধরো কোনো কিন্তু
ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। পরবর্তী পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 25টা। এখানে 60,000 টাকা থেকে 80,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এখানে দেখো বলা হয়েছে তোমাদের যদি এমই অথবা এমটেক অথবা এমএসসি করা থাকে তাহলে আবেদন করতে পারছো। আর 50% মার্কস কিন্তু অবশ্যই থাকতে হবে, সাথে এখানে 2 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে। তো পরবর্তী পোস্ট রয়েছে এখানে দেখো অ্যাসোসিয়েটেড প্রফেসর, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4টে, 1,45,000 টাকা স্যালারি আছে। পিএইচডি ডিগ্রি চাওয়া হয়েছে, সাথে 8 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো এখানে স্যালারি অত্যন্ত বেশি, প্লাস কিন্তু কোয়ালিফিকেশনও অত্যন্ত বেশি চাওয়া হয়েছে এই পোস্টের ক্ষেত্রে। তো পরবর্তী দেখো এখানে সাবজেক্ট রয়েছে অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স, গেম ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এবং রয়েছে ডিজিটাল ডিজাইন, যেখানে প্রথম পোস্টের নাম রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টোটাল ভ্যাকেন্সি আছে 5টা, 30,000 টাকা থেকে 60,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। তোমাদের এখানে ব্যাচেলার ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি যদি করা থাকে ইন ফাইন আর্টস, ডিজাইন, অ্যানিমেশন, ভিএফএক্স অথবা গেম ডিজাইন অথবা ডেভেলপমেন্ট অথবা ভিজুয়াল কমিউনিকেশন, গ্রাফিক ডিজাইনিং, ফিল্ম মেকিং এগুলোর ওপরে তাহলে আবেদন করতে পারছো। অথবা যদি 2 থেকে 4 বছরের যদি তোমাদের ডিপ্লোমা অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা করা থাকে এই সাবজেক্টগুলোর ওপরে তবেও আবেদন করতে পারবে। এই পোস্টের ক্ষেত্রেও কোনো ধরনের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। তারপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 10টা, 60,000 টাকা থেকে 80,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এখানে তোমাদের এমই অথবা এমটেক অথবা এমএসসি অথবা এমসিএ যদি করা থাকে তাহলে আবেদন করতে পারছো, সাথে 50% মার্কস চাওয়া হয়েছে আর 2 বছরের রিলেভেন্ট ট্রেডের ওপরে এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে। তো পরবর্তী পোস্ট রয়েছে অ্যাসোসিয়েটেড প্রফেসর, এই পোস্টের ক্ষেত্রে টোটাল 2টো ভ্যাকেন্সি রয়েছে, 1,45,000 টাকা পার মান্থ স্যালারি। তো একইভাবে যেহেতু স্যালারি বেশি সেই জন্য কোয়ালিফিকেশনে বেশি চাওয়া হয়েছে, পিএইচডি প্লাস 8 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে তবে আবেদন করতে পারবে। তো যেই স্টুডেন্ট মানে তোমরা যেইগুলোতে আবেদন করতে পারবে সেগুলো রয়েছে দেখো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টিচিং অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টগুলোতে কিন্তু তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট আবেদন করতে পারবে যাদের এই ধরনের কোয়ালিফিকেশান আছে। কেননা এই ধরনের কোয়ালিফিকেশান যদি থাকে কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি এই পোস্টগুলোর ক্ষেত্রে। তো দেখো নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে। তো দেখো নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে গুজরাট ইউনিভার্সিটির তরফ থেকে, যেটা রয়েছে ডিপার্টমেন্ট অফ অ্যানিমেশন, আইটি, আইএমএস অ্যান্ড মোবাইল অ্যাপ্লিকেশন ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। তো তোমাদের এখানে নিয়োগ যে করা হচ্ছে সেটা কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে, 11 মাসের জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো দেখো তোমরা যদি এখানে ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা এই নোটিফিকেশানের নোটিফিকেশানের সঙ্গে যে অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া হয়েছে তার লিঙ্ক পেয়ে যাবে, চাইলে সেখান থেকে ডাউনলোড করে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে কিন্তু সেন্ড করতে পারো। 31 তারিখের মধ্যে তোমাদের সেন্ড করতে হবে, আর কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।